গাইস কেমন আছেন? চলে আসলাম আপনাদেরকে আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু নিয়ে কিছু কথা বলার জন্য। এবং দেখতে পাচ্ছেন আমি এখন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে অবস্থান করছি, যেটা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু। এই ব্রিজটি আসলে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও নামকরণ করা হয়েছে বিশিষ্ট জাহাঙ্গীর সেতু নামে। এবং এই বিশিষ্ট জাহাঙ্গীর বাড়ি হচ্ছে অদূর বরিশালে। এবং তিনি এখানে যেহেতু তিনি মারা গেছিলেন, সেই আলোকে তার কবরটি আছে ছোট সোনা মসজিদ। এবং পাশে দেখতে পাচ্ছেন যে অদূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাবার ড্যাম। এই রাবার ড্যামটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম, ভরপুর নদীতে। এবং পাশে ভাসমান ব্রিজ এবং আমাদের প্রাকৃতিক দৃশ্য কিছুটা ধরার চেষ্টা করেছি এই মহানন্দা ব্রিজের। এই পাশে দেখেন এই যে দেখেন কি সুন্দর বটগাছ, এবং এই পার্ককে বলা হয় দৃষ্টিনন্দন পার্ক। তো যারা এই সুন্দর প্রকৃতি উপলব্ধি করতে চান তারা চলে আসবেন এই চাঁপাইনবাবগঞ্জ সদরের এই আমাদের মহানন্দা ব্রিজের সংলগ্নে। এবার আমি আর বেশ কিছু কথা বলবো চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ এই নামকরণ সম্পর্কে আমি কিছু কথা বলবো। চাঁপাইনবাবগঞ্জ নামেই আপনারা দেখতে পাচ্ছেন যে নবাবগঞ্জ শব্দটা আছে, অর্থাৎ নবাব, অর্থাৎ এখানে একসময় নবাবরা বাস করত। তো নবাবরা বাস করলেও এই নবাবদের যে জীবনযাত্রা ছিল, অর্থাৎ তাদের জীবনের মান ছিল, তারা পশ্চিমা কালচারের মানুষ ছিলেন। তো সেই সূত্রেই তারা বিভিন্ন বাইজি বা অনেক সময় নাচ গানের আসর বসাতেন। তো ঠিক সেরকমভাবেই এই চাপাই শব্দটা এসছে তাদের জীবনযাত্রার মানের কথাটা কেন্দ্র করেই। যে চাপাই কথাটার মানে হচ্ছে যে এখানে এক সময় কিছু বাইজিরা এখানে বাস করতো। এবং এই যে নবাবদের বিনোদনের জন্য তারা বিভিন্ন রকমের নাচ গানের আসর বসাতো। সেখান থেকে তারা হচ্ছে চাপাই বা বাইজি এবং চাঁপাইনবাবগঞ্জ। এই হচ্ছে আমাদের নামের ইতিহাস এবং ঐতিহ্যকরণ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘড়িয়া সম্পর্কে আপনাদের কিছু বলবো। আপনারা এখানেও নামে দেখছেন যে বারোঘড়িয়া, অর্থাৎ 12 শব্দটা উল্লেখ আছে। তো 12 শব্দটা এখানে কেন উল্লেখ আছে, বা এখানে আমরা কেন এদের এই নামকরণকে 12 শব্দটা ব্যবহার করেছি? আসলে এখানে 12টা জাত বাস করত, যেমন কামার, কুমোর, জেলে, মেথর সহ মুসলমান, বিভিন্ন রকমের এখানে 12টা জাত এখানে এখনও বাস করে। আমাদের বারোঘড়িয়ায় বিভিন্ন জাত আছে এবং আমি তাদের সাথে কথা বলে দেখেছি। হয়তো যে কামারের কাজ করে তাকে অন্য কিছু উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে সারা জীবন এই কাজ কতদিন করবেন? আপনি তো রাজমিস্ত্রির কাজ করলেও বা এই দিনে একটা লেবারের কাজ করলেও দিনে 500 টাকা ইনকাম করতে পারেন, কিন্তু তারা রাজি হয়নি। তাদের ভিতর তাদের এই যে পারিবারিক ঐতিহ্য বা পূর্বপুরুষের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা সেই পেশাই করবে। আমি একদিন একটা মুচির সাথে কথা বলছিলাম আমার একটা জুতো সেলাই করতে গিয়ে, যে এই কাজে আপনার টাকা হয় দিনে, আপনি এই কাজ আর কতদিন করবেন? তো আপনি অন্য পেশায় যান, অন্য পেশায় কিন্তু আয় ইনকাম বেশি, আপনার শরীরে শক্তি আছে, আপনি যুবক মানুষ। বলছেন না, আমি এই পেশাই করব, আমার এই পেশা আমার দাদা করেছে, তার দাদা করেছে, তার দাদা করেছে, আমরা ইতিহাস জানি। তো এভাবেই আমরা এখন চলে আসছি। তো বারোঘড়িয়া নামকরণটা সেভাবে করা হয়েছে। কেমন লাগলো ইতিহাস অবশ্যই জানাবেন।